দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ইংরেজিতে মেয়েদের যৌননালীর নাম হচ্ছে ভ্যাজাইনা। এখানকার শুষ্কতা খুব কমন একটি সমস্যা, বিশেষ করে যেই সমস্ত মায়েরা পোস্ট মেনোপজাল মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই কমন একটি সমস্যা। আবার যাদের মাসিক এখনও বন্ধ হয়নি কিন্তু কিছু কিছু ঔষধ খাচ্ছেন যেইটির কারণে শুষ্কতা হতে পারে, সেইটির ক্ষেত্রেও এটি কমন সমস্যা। আবার অনেকের ক্ষেত্রে এমনি প্রাকৃতিকভাবে তারা শুষ্ক, তাদের কিছু নিয়ম মেনে চললে এই শুষ্কতা দূর হবে। আর যদি এই শুষ্কতা দূর না হয় নানাবিধ সমস্যা শরীরে তৈরি হয়, তাই একটু নজর দেওয়া উচিত। আসুন আমরা জেনে নিই কী করা উচিত। একদম স্বাভাবিকভাবে যোনিপথের শুষ্কতা দূর করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা যায় দিনে 2 বার, যেটি একটু লম্বা সময় ধরে থাকে। তো এইটি ময়েশ্চারাইজার আর লুব্রিক্যান্ট কিন্তু এক নয়, এটি মনে রাখবেন। ময়েশ্চারাইজার হচ্ছে ভেতরটা ভেজা রাখবে, প্রাকৃতিকের কাছাকাছি। এটি কোকোনাট অয়েল বা নারকেল তেল হতে পারে, এইটি অ্যাভোকাডো অয়েল হতে পারে। যাই হোক, যেই ময়েশ্চারাইজারগুলো লম্বা সময় থাকে শরীরে সেগুলো ব্যবহার করতে হবে নিয়মিতভাবে। কিছু কিছু সাপ্লিমেন্ট যেগুলোতে ইস্ট্রোজেনের মতো পদার্থ থাকে সেগুলো খাওয়া যেতে পারে, যেমন সয় প্রোটিন, এগুলোর মধ্যে কিছু প্রাকৃতিক ইস্ট্রোজেন হরমোন থাকে, সেগুলো শরীরে বিল্ড আপ হয়, সেইটি খাওয়া যেতে পারে। আরেকটি পদার্থ আছে DHEA ইনগ্রেডিয়েন্ট, এইটি প্রতি রাত্রে এটি খাওয়া যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। এই ক্রিমটি, যেটি যে কোনো ক্রিম আপনি ব্যবহার করবেন, এটি লেখা দেখেন এটির মধ্যে DHEA ইনগ্রেডিয়েন্টটি আছে কি না। কিছু কিছু নাম অনেকেই চাবেন আমি জানি, যেমন জুলভা, JULVA, অথবা ইন্ট্রারোজা, এরকম কিছু ব্র্যান্ড নেম আছে। আমি খুব অপছন্দ করি নাম বলতে, এরকম 20টা ব্র্যান্ড নেম পাওয়া যাবে। আপনি যেইটি ব্যবহার করবেন যৌনপথে, যৌননালীতে, একটু পরে দেখুন DHEA আছে কি না, তাহলে সেইটি হেল্প করবে। এরপর আছে ভ্যাজানাল লুব্রিক্যান্ট, সেটি শারীরিক মেলামেশার সময় ব্যবহার করতে পারেন, পরে দেখুন। এইটিও একটি বিশেষ ব্র্যান্ড ব্যবহার করা উচিত যেটি আপনার জন্য নিরাপদ। বেবি অয়েল এটির মধ্যে একটি। এরপর আছে ইস্ট্রোজেন ক্রিম, অনেক সময় ফার্মেসিতে এমনি পাওয়া যায়, কিন্তু এটি লম্বা সময় ব্যবহার করা ঠিক না। প্রতি রাতে 2 মাস 3 মাস ব্যবহার করা যেতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত। এটি খুবই কার্যকর একটি ক্রিম, ইস্ট্রোজেন ক্রিম। এটির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত। ডাই ফ্রি সোপ, সাবান যখন ব্যবহার করবেন এটির মধ্যে যেন কোনো পারফিউম বা সেন্ট না থাকে, এটি ইরিটেন্ট হবে। ডিওডোরেন্টও এরকম পারফিউমযুক্ত ব্যবহার করা উচিত না, বা পারফিউমও এরকম একটু সাবধানে ব্যবহার করতে হবে। পাউডারও সেরকম ইরিটেন্ট পাউডার ব্যবহার করা ঠিক নয়। একটি ব্র্যান্ড আছে ব্ল্যাক কহস, আবার ইস্ট্রোভেন নামেও একটি কেমিক্যাল আছে যেটি অনেকে খান, যেটি প্রাকৃতিক ইস্ট্রোজেন, এটি শরীরে বিল্ড আপ হয়। এটি মোটামুটি নিরাপদ। যখন মাসিক বন্ধ হবার সময় হয় সেই সময়টুকুতে চাইলে খাওয়া যায়, লম্বা সময় খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটি একটি হার্বাল প্রোডাক্ট। এরপর ফাইটো ইস্ট্রোজেন, যেটি প্রাকৃতিক ইস্ট্রোজেন, কিছু কিছু খাবারে একটু বেশি থাকে, তো যখন মাসিক বন্ধ হয় তখন ইস্ট্রোজেন শেষ হয়ে যায়। তো এই সমৃদ্ধ খাবারগুলো যদি নিয়মিত খান সেটি খুব কার্যকর। যেমন ক্যারট বা গাজর, সেটিতে থাকে বার্লি, চেরি ফল, ফ্ল্যাক্সিড এক ধরনের বীজ পাওয়া যায়, এটি বাংলাদেশেও পাওয়া যায়, ফ্ল্যাক্সিড, ওমেগা 3, এগুলোও হেল্প করে। ইরিটেন্ট প্রোডাক্টগুলো অ্যাভয়েড করবেন, আমি তো বলেছি এর মধ্যে ডোসেস ব্যবহার করা যাবে না, প্রবলেম আছে। নিয়মিত কিগেল ব্যায়াম করতে হবে, আমি আগেও বলেছি কিগেল কিভাবে করতে হয়। এই কিগেল ব্যায়াম আসলে যে কোনো পুরুষ বা নারী নিয়মিত করা উচিত, প্রতিদিন 2 বেলায়, জাস্ট এক্সট্রা 1 মিনিট সময় দিন। ইউটিউবে পাবেন কিগেল, KEIGEL, কিগেল ব্যায়াম, এটি করা উচিত, খুবই কার্যকর, এটি করা উচিত।
আপনি যে অন্তর্বাস পরবেন সেইটি যেন সুতির হয়, কোনো সিনথেটিক পদার্থ না হয়। শুধু শেষ একটি কথা বলি, ধরুন আপনার মুখে থুতু তৈরি হচ্ছে না, আপনি মুখে ঘা হবে, খাওয়ায় টেস্ট পাবেন না, গিলতে অসুবিধা হবে, মুখে ব্যাকটেরিয়া এসে বাঁধবে, ঠিক একইভাবে মেয়েদের যোনিপথেও একই সমস্যা হতে পারে। একটু কেয়ারফুল হন, একটু খেয়াল করুন, নিজের যত্ন নিন। মাসিক বন্ধ হওয়ার পরে এই সমস্যাটি সবারই হয় কম বেশি, খেয়াল না করলে বিপদ হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।